বলছেন, ও তোর গহনা দিন ফু রায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। গজলটা যে বলছি, গজলটা একটু বোঝার চেষ্টা করেন ভাই। অনেক জায়গাতে একটা কথা বলে থাকি, আপনাদের এখানে এই কথাটা বলি, এমন বুঝা বুঝিয়েন না বাপ। এক মঘা জীবনে কোনোদিন আয়না দেখেনি চাচা, জীবনে কোনোদিন আয়নাটাই দেখেনি। তো আয়না সাগরপাড়া বাজারে পাইকারি দরে 10 টাকা বেলা আয়না বিক্রি হচ্ছে। তো ওই মঘা সারাদিন মুনিশ টুনিশ খেটে মজুরিটা পেয়েছে, 10 টাকা দিয়ে একটা আয়না কিনেছে। আয়না কিনে ভাই আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা মানুষ, কি আয়নার ভিতরে একটা মানুষ। এই চিন্তা করছে, আরে সর্বনাশ করেছে, এ তো বিশাল জিনিস, এ তো মহৎ জিনিস। ও এমন ব্যাপার হয়ে গেছে, ওর কি না কি পেয়ে গেছে। বগলের ভিতরে লুকিয়ে নিয়ে আছে, বুঝতে পেরেছেন? বগলের ভিতরে লুকিয়ে লিয়া ইদিক উদিক আর টান নাই, হাজারদুয়ারি ট্রেনের মতন, এক্সপ্রেস ট্রেনের মতন ছুট বাড়িতে। বাড়িতে যাইয়াও বাবাজি কাউকে দেখায়নি, বাড়িতে যাইয়া আপনার করেছে কি এক জায়গাতে লুকিয়ে রেখেছে। তো যখন লুকিয়ে রেখেছে, প্রত্যেক দিন দুপুর বেলাতে করে কি, একবার করে আপনার গোসল টোসল করে তেল টেল মেখে একবার খাওয়া দাওয়া করে ওই আয়নাটা ওই লুকানো জায়গা থেকে বের করে আর একবার করে দেখে। তো বাড়িতে তো আর একলা নাই, আরো তো আছে নাকি বাড়িতে। আর বিবি, স্বামীর খিজমত বেশির অংশ বিবিরাই করে বাড়িতে। তোর বিবি বলছে, ব্যাপার কি রে মঘা, রোজ রোজ ওখানে কি দেখে আমাকে লুকিয়ে, বিষয়টা কি, ব্যাপার কি? আজ মঘা বাড়ি থেকে বের হোক, তারপরে দেখাবো খেলা। আমাকে লুকিয়ে তোমার কাজ করছো, দাঁড়াও, তুমি আমাকে লুকিয়ে যে কি কাজ করো আজ তোমার মজা দেখাবো। এই যেমন এক তার কাটা বুদ্ধি ছিল মঘা ভাই, আর বিবিটাও বাবাজি তার কাটা বুদ্ধি ছিল মঘি। এই বিবিতে তখন ওর স্বামী যখন বাড়ি থেকে বেরিয়ে গেছে ভাই, তখন করেছে কি, ওই লুকানো জায়গা থেকে আয়নাটা বের করেছে। আয়নাটা বের করে আয়নার দিকে তাকিয়ে দেখছে, তো আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা, আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা। যেমন আয়নার ভিতরে সুন্দরী মহিলা দেখেছে, বুঝতে পেরেছেন, আর মেজাজ গরম, আরে সর্বনাশ, 40-এর কুঠা পার হয়ে গেল, কবে জানি জামাই এসে বাপ বুলে ডাকবে। আর এই বয়সে আমার মতন সুন্দরীকে রেখে ও আবার প্রেম করতে আরম্ভ করেছে। মেজাজ গরম করে, বুঝতে পেরেছেন, কোথায় আর যাবে, শাশুড়ি মায়ের কাছে। বৃদ্ধা মা, বুড়ি মা, ওই মায়ের কাছে বলে, মা দেখেন তো আপনার বেটার কুকর্ম গুলা। কেন রে মা, কি হয়েছে? ই তো বুঝতে পারছেন না, তরতাজা জোয়ান আর বুড়ি মহিলা, রাগে চোটে খরিসের ডেফার মতন একবার, বুঝতে পেরেছেন, ফন 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 করছে। আমাকে থিয়ে তোর প্রেম করা শেখাচ্ছে, দাঁড়া। ওর শাশুড়ি মাকে যাবে যে, মা আপনার বেটা আমার মতন সুন্দরীকে রেখে ও আবার প্রেম করতে আরম্ভ করেছে। মাই একটা ধমক দিল, আমার বেটার মতন বেটাই নাই, আর আমার বেটার নামে দুমনাম গহাইছ না। তখন রাগে চোটে ফাঁক করে হাত খানকে ধরিয়ে, বুঝতে পেরেছেন, ফন ফন করে টানে আর বলে যে, চলেন আপনাকে চোখে দেখাচ্ছি, আপনি নিজে চোখে দেখবেন, চলেন আপনাকে। এরা স্বামী স্ত্রী যেমন ভাই তার কাটা বুদ্ধি ছিল, মঘার মঘি, ওর মা ও বাবা তার কাটা বুদ্ধি ছিল, ওর মাটাও তার কাটা বুদ্ধি ছিল। এবার নিয়ে যে আবার আয়না বের করে দিয়েছে। আয়নার ভিতরে দেখছে একটা বুড়ি মহিলা, আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা। এখন বুড়ি মহিলা দেখে বুঝতে পেরেছেন, এই কান্না না সেই কান্না, ওরে কান্না, হাই রে কান্না, কেউ চুপাইতে পারে না। বেটার কাছে খবর গেল, বেটা আসলো, ই শুধু কান্দে, ও বেটা তুই কি করলি, ও বেটা তুই কি করলি, ও বেটা তুই কি করলি।
কাদার পরে বেটাকে এসে গায়ে হাত ভুলাই আর বলে, মায়ে বলছে, মার গায়ে হাত ভুলাইছে যে মা তুমি কান্দো কেন, ও মা তুমি কাঁদছো কেন? মায়ে তখন বলছে, বেটা রে, ওরে বেটা, ইসলাম ধর্মে 4টা বিহা করা যাই যাচ্ছে রে বেটা, তুই আর পালি না, এই বুড়ি কি পালি? বুড়িটাকে কথা বলেন না কেন? বুড়িটাকে এটা আইনার দোষ না ওদের বুঝার দোষ? এই বুঝা বুঝিয়েন না। যারা রাস্তায় মাস্তানি করছে, এই ভাবু দেখ, আমরা তো বাবা যে আপনারা তাকান আমাদের দিকে আর আমরা তাকাই সবার দিকে, কথা ঠিক না ঠিক? তো অনেকজন রাস্তা থেকে এই ভাবু ধরিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকাচ্ছে, এখানে আসতে রাজি না। ওই বেটাকে যখন ধরে লিসে যদি বলি, বেটা নামাজের ভিতরে এবং বাইরে 13টা ফরজ আছে বলতেনি, ওর জবান দিয়ে বার হবে না। সাগরপাড়া বাজার থেকে হাইব্রিড টুপি কিনে জামাইগুলাতে দেখবেন বিহার দিনে হাইব্রিড টুপি কিনেছে, বিহা করতে যাবে হাইব্রিড টুপি কিনে লিয়ে একবারে চখরা মখরা একটা পাঞ্জাবি কিনিয়ে বিহা করতে চলে গেল। এখন এই মহল্লার ইমাম কে গো? আতাউল্লাহ ভাই, আতাউল্লাহ ভাই সাহেব ইমাম সাহেব। দেখুন আতাউল্লাহ ভাইয়ের ওপরই বিয়ে পড়ানোর দায়িত্ব নাকি? হ্যাঁ, আতাউল্লাহ ভাই বলছে, তুমি তো মুসলমানের ছেলে, তোমার মাও মুসলমান, তোমার বাপও মুসলমান, তোমার দাদু মুসলমান, তোমার দাদি মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান, বেটা কালেমা পড়ো দিনি। মুখ দিয়ে আর কালেমা বের হয় না, মুখ দিয়া কালেমা বার হয় না। আবার মাঠে বাবাজি, দোকানে বাজারে, এখানে ওখানে কি গল্প, মৌলভী সাহেবের লোভের শেষ নাই রে। মৌলভী সাহেব এক জায়গায় গেছে মিলাদ করতে, তো মৌলভী সাহেব বলছে যে আমি মাংস খাই না, তবে ঝোল খাই। তো ঝোল যখন দিতে গেছে, ঝোলের সাথে একটা মাংস গড়িয়ে গেছে। তো মাংস যখন গড়িয়ে গেছে, তখন ওই মৌলভী সাহেব বলছে যে ও ঝোলের সাথে যেটা গড়িয়ে আসছে আসুক। এই গল্পগুলো মাঠে ঘাটে হয় না, হয় না? হ্যাঁ, সত্য কথা বলছি তো নাকি? আরে বাবা রে, যে মৌলবীর দিকে তুমি আঙ্গুল তুলো ভাই, সেই মৌলবী, সব মৌলবী বলছি না যে সব মৌলবী হক, এটা আমি বলছি না ভাই। তবে যে আলেমদের দিকে তুমি তো কোনটা ভালো আর কোনটা খারাপ, তোমার কাছে তো বাবাজি ওই সোনা পরীক্ষা করার নামটা কি গো ভাই? ওই পাথরটা, হ্যাঁ কি একটা পাথর, কুষ্টি পাথর। তো কুষ্টি পাথর তো আর আপনাদের কাছে নাই, কোনটা ভালো আর কোনটা যে খারাপ এটা তো পরীক্ষা করার মতন জিনিস আপনাদের কাছে নাই। সব আলেম কি করলেন, জড়িয়ে দিলেন ঝোলের সাথে যেটা আসছে আসুক। এই যে আপনাদের অবস্থা ভাই। কিন্তু একটা জিনিস মনে করেন, ওই ছেলেটাকে কালেমা পড়তে বলছে আতাউল্লাহ ভাই, তোর মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না। তো এখন আতাউল্লাহ ভাই বলছে কি করা যাবে এতগুলা মানুষের সামনে, আর কি বা বলবো? তখন বলছে তাহলে আমি যে ভাবু বলছি তুমি সেই ভাবু। কি এটাই তো হয় নাকি বিয়ে করতে, যে এটাই তো হয়। তো এবার আমি আতাউল্লাহ ভাই বলছে যে আমি যে ভাবু বলছি সে ভাবু তুমি বলো। তখন শুরু করেছে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এরপরে বাবা যে তুতলাইছে, এরপরে বার হয় না। পাশে থেকে আরেকজন ঠুকা দিয়ে বলছে, ওর পিঠের উপরে একটু হাত দে রে, ওর পিঠের উপরে হাত দে, মানে ওর ভিতর ওর কলজে সিদ্ধে কাটছে। দোলা ভাই গালান থাকে না, পিঠের উপরে হাত দিয়ে দেখবে, হাত দিয়ে থাকবে, লজ্জা ঘিন্নে তিকপিত কিছু নাই বাবাজি। আল্লাহ একটু লজ্জাও দেয়নি। রাস্তাতে আমি এই সাইডে গাড়ি নিয়ে এসেছে, তো ভাই গাড়িটা আনতে পারছি না, এমন অবস্থা গাড়িটা রাস্তা দিয়ে আসছে না। অথচ ওর বাবা মুসলমান, ওর মা মুসলমান, ওর দাদু মুসলমান, দাদি মুসলমান, ওর 14 গোষ্ঠী মুসলমান, এরপরেও বাবাজি কালেমা জানে না। আমাদের নবীর নামটা কি এটা জানে না। স্বামী স্ত্রীতে সংসার করে, স্বামী স্ত্রীতে মধুর মিলন করে, ফরজ গোসল কি করে করতে হয় এটা জানে না। কি কথা কালাম মিথ্যা বলছে নাকি ভাই? হক কথা বললে বাবাজি বেজার হয়ে যায় মানুষ। এই মা খালারা, আপনারা আগে থেকে গেটটাকে ঘিরিলে বসে যান না, এদিকে মেলা জায়গা আছে, পর্দার সহিত করা আছে, আগে থেকে গেটটাকে করে দিয়েন না জায়গা। ইনশাল্লাহ আমার এখনো বক্তব্য শুরু হয়নি মা, গলার আঁশটা একটু ছুটে যায় নাকি ভাই? গলার আঁশ যখন ছুটতে টাইম লাগে একটু, বুঝতে পারছেন? বই কে ইয়া কিছু নাই, ও হলার হয়ে গেছে বাবাজি। হ্যাঁ, তো ভাইটা আমার সোনা মানিকেরা, যুবকেরা, এ তরুণ যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলবো ভাই, তুমি আমার দুশ্মন না, তুমি আমার কালেমার ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে আমি হয়তো আমাকে আপনারা চিনেন না, আবার অনেকেই চিনেন, কিন্তু যারা চিনেন না বা চিনেন, এখানে সবাই আমার না চিনলেও আমরা একটা তারে জুড়া আছি, যে এখানে যারা বসে আছে সবাই আমার কালেমার
ভাই এটা কিন্তু আমাদেরকে স্বীকার করতেই হবে। বাবাজি আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলবো যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছে। বাপ জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওয়াজ শুরু করব, তার পূর্বে আপনাদেরকে বলবো যুবক ভাই যারা নৌজওয়ান তরুণ যুবক, এই রমাকান্তপুর মাদ্রাসা একটা নামকরা মাদ্রাসা ভাই। এই রমাকান্তপুর মাদ্রাসাতে আমি এবার প্রথম বক্তা হয়ে দাওয়াত পেয়ে এসেছি, কিন্তু নাম কিন্তু অনেক শুনেছি। এই মাদ্রাসায় প্রত্যেক বছর বাচ্চাদেরকে হাফেজ পাস করার পাগড়ি দেওয়া হয়। কথা বলেন ঠিক না ঠিক? হাফেজ জাতামাতা হাফেজ এখান থেকে আবার হয় না, জাতামাতা হাফেজ এখান থেকে হয় না, এই রেকর্ডটা কিন্তু একটা আছে। তাহলে এই মাদ্রাসাটা যারা অবদান, আপনাদের অবদানই চলে। কথা বলেন ঠিক না ঠিক? মাদ্রাসা আপনাদের অবদানই চলে, এটা সঠিক। পাশাপাশি মাদ্রাসাতে দান করলেই যে আপনি জান্নাতে যাবেন, কোন মৌলবীর বাপের ক্ষমতা আছে বলতে? এই দান করার পরে আপনি যে মহিলার সাথে আড্ডা মারছেন, এই দানের আপনার দাম কি থাকলো? আমি বক্তা সাইজাইছি যেখানে, আর আমার মাকে যে মা বলে ডাকি না, বাপকে বাপ বলে ডাকি নিয়ে, আব্বাকে আব্বা বলে ডাকি নি, বক্তার কোনো দাম আছে? আমার আল্লাহ বলছে সালাম, আমার আল্লাহর ফারিস্তা সালাম বলবি, তোর বক্তা তোর আয় কবরে তোর বাসের বাটাম দিব, বুঝেন না? আচ্ছা, তাকে বক্তাকেও সাইজ করবে যদি ওই ব্যবহার আমার ভিতরে থাকে। কারণ নামাজ আল্লাহর হুকুম, এই নামাজ তরফ করছেন, কবিরা গুনাহ করছেন। মা বাপকেও যদি আঘাত দেন, কষ্ট দেন, মা বাপের কলেজায় যদি আঘাত লেগে যায়, তাহলে এটাও মনে রাখবেন যে এটাও একটা কবিরা গুনাহ। আপনি যতই দান করেন আর নামাজ পড়েন আর রোজা করেন আর হজ করেন আর যাকাত দেন আর ফিতরা দেন আর ওসুর দেন, মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। বাবাজি আমার মুসলমান ভাইয়েরা, আমার আব্বা জানেরা, যুবক ভাইয়েরা, তোমরা বসে দাঁড়িয়ে না থেকে ভাই, কমিটির ভাইয়েরা একটা জায়গা বসার জায়গা করেছে, আসো না ভাই আমরা এখানে একটু বসি। যদি উঠাউঠির ব্যবসা চলে তাহলে ভাই রে বক্তা তো ভালো হওয়ার করতে পারে না, মানে উঠাউঠি করলে বক্তা তার কেটে যায়। আর যদি উঠাউঠি করেন তাহলে বাংলাদেশের মতন বলবো এ মুরব্বী একটা ভাইরাল আছে না ভাই? হ্যাঁ, তো ওই রকম ভাবে উঠাউঠি না করে যুবক ভাইয়েরা, তরুণেরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো যে ভাই আপনারা এই প্যান্ডেলে চলে আসেন। আপনারা আমার কালেমার ভাই, কাউকে কষ্ট দিয়ে কথা বলার আমার দরকার নাই। আমি ওয়াজ শুরু করছি, তার পূর্বে একবার মোহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি صلوا على محمد हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার আল্লাহ বলছেন খুলিকল ইনসানু দঈফা, আমার আল্লাহ পাক বলছেন মানুষকে বড় দুর্বল করে আল্লাহ সৃষ্টি করেছে। এখন আপনি বলছেন দুর্বল কিসের আমি? এখান থেকে যারা উঠবেন বাবাজি, আল্লাহর ফেরেশতারাকে এসে একটা থাপ্পড় দিয়ে বলবে বেটা বস, বলবে না। কিন্তু আল্লাহর অগণিত রহমতের ফারিস্তা এই কোরআনের মাহফিলে আছে না নাই? ভাই তুমি যে উঠাউঠি করবা, তার জন্য আমার আল্লাহর ফারিস্তারা দেখে, আমার আল্লাহর কাছে পুরা দুনিয়া, সাত আসমান সাত জামিন, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে সব কিছু আমার আল্লাহর কাছে আমরা হাজির। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের কাছে হাজির না। সুন্নিদের আকীদা হলো
সব কিছু আমার আল্লাহর কাছে হাজির। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিনী কিরাম, মানুষকে আল্লাহ পাক বড় দুর্বল করে সৃষ্টি করেছে। কিন্তু তার আগে আমি একটা খুতবার ভিতরে একটা আয়াত পড়েছিলাম, এটা অনেকেই জানেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলছেন, হে নবী, আপনি কি দেখেননি বা আপনি কি নজর করেননি হস্তি বাহিনীর সাথে আমি কি ব্যবহার করেছি? আপনার বাড়িতে যদি একটা বাংলা কোরআনের তরজমা থাকে, তা আপনি যে কথাটা মিলাবেন দেখবেন যে তাইজুল ইসলাম তাইসে বললে এই কথাটা মিলে কিনা দেখেন তো বাবাজি। যে আপনি কি দেখেননি যে আমি হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছি, হস্তি বাহিনীকে কিভাবে ধ্বংস করেছি? এই কথাটা থেকে আমরা কি বুঝবো? আমি যখন স্টেজে আসলাম ন্যাংড়া পায়ে, আতাউল্লাহ ভাই এক ন্যাংড়া, আমি এক ন্যাংড়া হয়েছি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, দুই ভাই বাবাজি পড়ে গেছি। তো আমি যে এদিক দিয়ে স্টেজ দিয়ে উঠলাম, স্টেজ দিয়ে যখন আমি উঠলাম, আপনারা যারা হাজির ছিলেন এখানে তারা দেখেছেন না দেখেননি? যারা হাজির ছিল না তারা কিন্তু দেখেনি, কিন্তু যারা হাজির ছিল তারা দেখেছে না দেখেনি? দেখেছে। আচ্ছা, আমার আল্লাহ বলছে, আমি বললাম কি আপনাদেরকে, আপনারা কি আমি যখন উঠলাম তখন কি আপনারা দেখেননি? তো আপনারা কি বললেন? দেখেছি, তাই না? তাহলে হাজির আছেন বলি দেখেছেন নাকি? হাজির আছেন বলে দেখেছেন। তো এখন আমার আল্লাহ যখন হস্তি বাহিনীকে শেষ করে আবাবিল পাখির দ্বারাই, তখন আমার নবীজি মা আমেনার গর্ভে, কোথায়? মা আমেনার গর্ভে। এখন বলেন আপনি আমি কি মায়ের পেট থেকে কিছু দেখেছি বাপ? কিছু দেখি নাই। আর আমার আল্লাহ বলছে, নবী আপনি কি দেখেননি? তো এখান থেকে বোঝা যায় যে আমার নবীজি মায়ের পেট থেকেই ওই হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার হয়েছে, ওইটা আমার আল্লাহর দেওয়া শক্তিতে আমার নবী আপনার নবী দেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহান। কোরআন শরীফে আরেকটা আয়াত আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আমার আল্লাহ আদ জাতিকে ধ্বংস করে দিয়েছিল, আদ জাতিকে ধ্বংস করেছিল। তখন নবীজি আমার মায়ের পেটেও না, নবীজি দুনিয়াতে আসার আগমনের আগে, হাজার হাজার বছর আগেকার ঘটনা। আমার আল্লাহ বলে, আপনি কি নজর করেননি, আপনি কি দেখেননি যে আমি ওই আদ জাতিকে কিভাবে ধ্বংস করেছি? এখান থেকে এটাই বোঝা যায় যে আমার নবীজি যেই যেখানেই থাকুক না কেন, যেই অবস্থায় থাকুক না কেন, যে হালাতেই থাকুক না কেন, আল্লাহর দেওয়া শক্তিতে পুরা দুনিয়াটা দেখতেই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, কদরফা আলিয়া দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুর ইলা কাফা হাজি। নবী আমার ওয়াজ করছেন, নবী কি ওয়াজ করছেন? যে সারা দুনিয়াটাকে আমার আল্লাহ পাক আমার সম্মুখে তুলে ধরে রেখেছেন, ফলে ইহা আমি দেখতেছি। তো নবী কতদিন দেখবেন? নবীজি কতদিন দেখবেন? দুনিয়াতে থাকাকালীন না দুনিয়া থেকে পর্দা করার পরেও দেখবে? ওই হাদিসের শেষ অংশে বলছে, ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফা হাজি। কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছুই আপনার নবী আমার নবী তার হাতের তালুর মতো দেখতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে ভাই আপনার নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে আপনার নেকি হয়, জায়গা মতো আস্তাগফিরুল্লাহ বললে আপনার নেকি হবে। মুখে ফেবিকুইক আঠা লাগাইয়া রাখিয়েন না, এই জবান আল্লাহর দান। এই জবান কার দান? আল্লাহর দান। আমার আল্লাহ পাক এই জবান দিয়েছে। আরেকটা কথা বলি বাবাজি, আমার সোনা মানিকেরা, এই যুবকেরা, নওজোয়ানেরা, তরুণেরা, ভাই, যাদের জন্য আজ তুমি এত কষ্ট করছো, এত মেহনত করছো, ঘাম ঝরাচ্ছ, ভাই রে, এই মৌলবীরা যে সংসারের জন্য বাবাজি রাতের পর রাত জাগিয়ে বক্তা দিয়ে বেড়াচ্ছে, আমরা মইরা গেলে এই ব্যক্তিগুলা তিনখানা কাফন ছাড়া, পুরুষদের দেওয়া হয় তিনখানা কাফন আর মহিলাদের দেওয়া হয় পাঁচখানা কাফন, এর বেশি আর কিচ্ছু দিবে না।
ওই কবরে মা যাবে না, বাবা যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, বিবি যাবে না, সন্তান যাবে না। যদি কেউ যায় সেটা হলো আমার দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সহি বুখারী এবং সহি মুসলিমে একটা হাদিস এসেছে, মা কুনতা তাকুলু ফি হাদার হাক্কুর রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। কথা বুঝতে পারলেন ভাই? তাহলে আপনার নবী আপনার জন্য আপন, আদাস কেউ না, আদাস কেউ না, সবাই স্বার্থের পাগল। আজকে মা বাবার স্বার্থে যদি আঘাত লাগে, সন্তানকে ভিন্ন করে দেয় না, দেয় না, আলাদা করে দেয় না, দেয় না, আলাদা করে দেয়। বিবির স্বার্থে যদি আঘাত লাগে, মা বাবা তো সংসার থেকে ভিন্ন করে দেয়। আর বিবিদের স্বার্থে যদি আঘাত লাগে, এরা আবার লালবাগের লাল ঘর পর্যন্ত দেখাইবা। বিবিরা লালবাগের লাল ঘর পর্যন্ত দেখায়। বেটার স্বার্থে যদি আঘাত লাগে, বেটা সংসার থেকে আলাদা হয়ে যায়। অতএব স্বার্থের ভালোবাসার দুনিয়াতে যুবক আমার আল্লাহর সাথে প্রেম করো। যুবকরে আল্লাহ বলছে খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ বড় দুর্বল। আমার আল্লাহ বলে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা রে, ওরে আমার বান্দা, আমি তোর আল্লাহ, তোকে আমি বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা, আমি তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে, ওরে বান্দা, তুই আমার গোলাম রে বান্দা। বান্দা রে, আমি যদি তোকে দুনিয়ার জমিনে বন্ধ করে পাঠায়া দিতাম রে বান্দা, পৃথিবীর জমিনে এমন কোন ডাক্তার ছিল না, এমন কোন সার্জন ছিল না, এমন কোন ইঞ্জিনিয়ার ছিল না, এমন কোন বৈজ্ঞানিক ছিল না যে তোর চোখ দুটাকে ফিরাইয়া দেয়। হে মুসলমান যুবকেরা, ওরে আমার নওজোয়ান তরুণ যুবক ভাই, তোমরা আমার দুশ্মন না রে যুবক ভাই, তুমি আমার কালেমার ভাই। দাঁড়ায়া থাইকা তোমার পাগুলাকে কষ্ট দিও না রে বাবা, ফিরে এসো, এইখানে অনেক জায়গা বাকি ফাঁকা পড়ে আছে, একটু যুবকেরা তোমরা বসে যাও ভাই রে। আমরা সবাই কালেমা পড়া মুসলমান। ও যুবক ভাই, ও সোনার যুবকেরা, এরা আমার কালেমারা ভাই, ডাকার পরও যদি তুমি বসতে রাজি না হও, তোমাকে জোর করে কেউ বসাতে পারবে না। কিন্তু ভাই রে, আমিও চাইলে বাবা দাড়িতে খুর মেরে, বিলেট মেরে দাড়িটাকে ফেলাইয়া দিয়া, টুপিটাকে ফেলাইয়া দিয়া রাস্তায় রাস্তায় যদি গান করে বেড়াই, পৃথিবীর কারো বাবার ক্ষমতা নাই আমাকে কিছু বলতে। কিন্তু কেন আমরা দাড়িতে খুর মারি না? কেন নবীর সুন্নতি লেবাস আমরা ফেলে দিই না? কেন আমরা মাথার টুপি ফেলে দিই না? এটার কারণ হইল তাকওয়া। আর তাকওয়া মানি আল্লাহর ভয়। ও যুবক ভাই, তুমি কি মরবা না রে যুবক? যুবকরে একসঙ্গে তুমি কবায়া কেরালার জমিনে গেলাম, কেরালার জমিনে যাওয়ার পর তুমি বাড়ি ফিরেছ, কিন্তু তোমার বন্ধু লাশের কফিনে কইরা বাড়িতে এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান দরদি আমার ভাই জানেরা, ও গো আমার আব্বা জানেরা, ও যুবক ভাইয়েরা, ওরা আমার কালেমার ভাইয়েরা, তোমাদের পা দুখানা গায়া দাও গো ভাই, তোমাদের পায়ে হাত দিয়া বলি মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে বাবা। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরা আমার নবীর উম্মতের দল। ও মুসলমান যুবক ভাইয়েরা রে আমার, আজকে তোমার পায়ে হাত দিয়া বলি ভাই একটু বসে যাও। ভাই দাঁড়িয়ে আছো, একটু বসো না। এই যুবক ছেলেরা আমতলার তলে দাঁড়িয়ে আছো, শুনতে পাচ্ছ না? আল্লাহ কানে আওয়াজ দেয়নি? আরে কি গো মানুষ, সুবহানাল্লাহ, বসতে রাজি না? এই দেখো এর ভিতরে দেখি কে এইদিকে আসছে আর কে ওদিকে পালাচ্ছে, দেখেন তো একটু ভালো করে। এই মুসলমানের ছেলেকে হবে কিনা দেখি এবার। হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বসো বসো সোনামণি। হ্যাঁ যুবক ছেলেরা বসো ভাই, তোমরা আমাদের পাশে থাকবা তো আমাদের গলার আওয়াজ দেখবা। হ্যাঁ, মৌলবীদেরকে যদি যুবকেরা যদি সাহস দেয় না,
বাবারে রাতের ঘুম হারাম করে ফেলবে বাতিলদের, বুঝলেন না? তো বসছো ভাই, এমন বসা বসিও না যে চৈত্র মাসে দেখবেন বাবা ধান লাগাইলে আইলগুলোকে খুব শক্ত করে দেয়। কেন? মেশিনের পানি অন্যদিকে অন্য জমিনে চলে যাবে, তো পিছন দিয়ে আইল মারেন না, কষ্ট একবারে আসার সুযোগ রাখেন, আসার সুযোগ রাখেন ভাই আমার সোনা যুবকেরা, আমার ভাই জানেরা, এরা আমার কালেমার ভাইয়েরা, এ মুসলমান বাবাজিরা, আমার আল্লাহ বলে বান্দারে, ওরে বান্দা, আমি তোর আল্লাহ, তোকে আমি জবানটা দিয়েছি রে বান্দা। বান্দা রে, তোকে যদি দুনিয়ার জমিনে আমি বোবা করে পাঠায়া দিতাম, পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা ছিল না, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ারের ক্ষমতা ছিল না, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো MBBS ডাক্তারের ক্ষমতা ছিল না, কোনো সার্জনের ক্ষমতা ছিল না, কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা ছিল না যে তোর জবান থেকে আবার কথাটা বের করে। তাহলে কালা মানুষ দেশে থাকতো না ভাই, হ্যাঁ? কালা মানুষ দেশে থাকতো না। আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা রে, ওই জবান দিয়ে তোর মা জননীকে তুই ডাক দিবি, হাজারো বার ডাক বাধা নাই। ওরে বান্দা, নাম লিখে রাখো, পরে ঠিক করে লিছি। বাবাজি বারবার তার কাটায়েন না, আমাকে বারবার তার কেটে যাবে। ওইখানে প্রথম হালাতে আমার এখানে তুমি নামগুলা টিকে রাখবা, সেটিং করে রাখবা, পর আমি ঠিক করে নেব। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ বলে বান্দারে ভাই দিলখানা একটু নরম করবা ভাই। দিল যদি নরম না করো ভাই, আমাদের চোখে পানি আসে না। কারণটা কি? গুনহায় গুনহায় আমাদের কালটা পাথর হয়ে গেছে। পাঁচিরের ওই পারে অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সোজা তাকিয়ে আছে, বুঝতে পারছেন? একবারে বাবাজি কিন্তু এখানে আসতে রাজি না। যাই ধরেন গাজে যে নামাজ জানে না, ও সেজদাতে কি বলতে হয় জানে না, ও রুকুতে যায় কি বলতে হয় জানে না, ও তারপরে আপনার কিভাবে কেরাত করতে হয় তাও জানে না, দোয়া সানা জানে তো দুরুদ শরীফ জানে না, দুরুদ শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে তো দোয়া কুনুত জানে না। এর ভিতরে বাবাজি দেখবেন এই মসজিদে যদি বাবাজি 50টা লোক হয়, তার ভিতরে দেখবেন 25টা লোকের নামাজ হয় আর 25টা লোকের নামাজ হয় না। এর এই 25টা লোকের কাজ কি? ইন্না আতাইনা আর কুল, এর ভিতরে বা 10টা ভুল আছে, এর ভিতর বা 10টা ভুল আছে। মাস্তানি করো ভাই। প্রথমে যে গজলটা বলতে যে ছেড়ে দিয়েছি, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কার মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, বাবা কার মারো জোর ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। যুবকরা তুমি ভাবছো এখন আমি মরবো না, আমার আগে আমার দাদা মারা যাবে, আমার আগে আমার দাদি মারা যাবে, আমার আগে আমার মা মারা যাবে, আমার আগে আমার আব্বা মারা যাবে। কিন্তু কিছুদিন পূর্বে আপনাদেরই এলাকারই একটা কথা বম বাস্ট হইয়া বাবাজি রাতের বেলাতে, কেমন লাগছিল ছবিগুলা দেখে?
আমি দেখতে পাই নাই, কিন্তু ছবিতে দেখেছি ভাই যুবক রে। কোন মুহূর্তে কার জানি কবরের ডাক আসবে। আজ রাস্তার দিকে তাকায়া দেখ, কত যুবকের লাশ, অভাব নাই রে বাবা। আজকে পানির নিচে যুবকের লাশ, অভাব নাই। আজকে ঘরের ভিতরে যুবকের লাশ, অভাব নাই রে বাবা। আজকে আপনাদের এই মসজিদে ইন্না লিল্লাহির ডাক, কাল আর এক মসজিদে ইন্না লিল্লাহির ডাক, আর একদিন আর এক মসজিদে ইন্না লিল্লাহির ডাক। লাশের কোনো অভাব নাই রে বাবা। গুনাহ নিয়া কবরে যায় না রে যুবক, ফিরে আয় তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চা। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ বলে বান্দা রে, ওই জবানটা আমি তোকে দান করেছি রে বান্দা। ওই জবান দিয়ে তোর মা জননীকে তুই মা বলে হাজার বার ডাক বাধা দেব না। ওই জবান দিয়ে তোর আব্বা জানকে তুই হাজার ওভার ডাক বাধা নাই। কিন্তু বান্দা রে, ওই জবানটা আমি আল্লাহ তোকে দিয়েছি রে বান্দা। ওই জবান